প্রিয় মুসলমান ভাইয়ারা, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে হাদিস আমাকে সারাদিন ভাবনায় রাখে। আপনাদেরকে রাখে কিনা আমি জানি না, রাখবে কিনা তাও জানি না। আগে সেই হাদিসটা বলি। মুসলিম শরীফের একটা হাদিস বলবো, বুখারী শরীফের একটা হাদিস বলবো। এই দুই হাদিস আমাকে সারাক্ষণ ভাবনায় রাখে। মুসলিম শরীফের হাদিসটা হলো 2738 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, জান্নাতের সবচেয়ে অধিবাসীদের মধ্যে কম হবে যারা, তারা হলো নারী। তারা কারা? জান্নাতের অধিবাসী যারা হবে তার মধ্যে সবচেয়ে কম হবে যারা, তারা নারী। এখন আমি টেনশনে, ও আল্লাহ, আমার মা ওই কম সংখ্যকের মধ্যে আসেনি, আমার বোনটা ওই কম সংখ্যকের মধ্যে আছে কিনা, আমার বিবি ওই কম সংখ্যকের মধ্যে আছে কিনা। যেহেতু আপনার নবী বলছে জান্নাতে কম সংখ্যক হবে নারী, তাহলে আমার চেষ্টা করতে হবে ওই কম সংখ্যকের মধ্যে আমার মা যেন থাকে, আমার বোন যেন থাকে, আমার বিবি যেন থাকে, আমার কন্যা যেন থাকে। প্রিয় মুসলমান, আপনি জান্নাতে যাবেন, আপনার কন্যাটা জাহান্নামে যাবে, এটা আপনি সহ্য করতে পারবেন না। সহিহ বুখারীর 304 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, হে নারীরা তোমরা সদকা করো। নারীদেরকে নবীজি বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা বেশিরভাগ জাহান্নামী। মুসলিম শরীফের হাদিসে বলল জান্নাতের অধিবাসী কম তোমরা নারীরা, আর বুখারীর হাদিসে বলতেছে আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামের মধ্যে বেশি। আবার বলছি, মুসলিম শরীফের 2738 নম্বর হাদিসে বলতেছে জান্নাতে অধিবাসীদের মধ্যে নারী তোমরা কম, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে তোমরা বেশি। এটা বুখারীর 304 নম্বর হাদিস। এটা বলার পর নারীরা কয়, ওয়া বিমাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে বেশি কেন দেখছেন জাহান্নামে? নবী বলেন, তোমাদের মধ্যে দুইটা অপরাধ বেশি হয়। এক নাম্বার, তুকসিরনাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ দিও না। ছেলে একটু কিছুতে কিছু হইলে মেয়ে ছেলেদেরকে, তুই গাড়ির তলে বইরা মরতে পারছ না, খোদা ঠাড়া মরতে পারে না তোর উপরে, নাউজুবিল্লাহ। এই কথাগুলা না বলা, খুব সতর্ক। স্ত্রী মা বোনদেরকে বলা যে এই জাতীয় কথা সন্তানকে না বলা, এই জাতীয় কথা কাউকে। দেখেন, মা কিন্তু সন্তানকে আপনার চেয়ে বেশি ভালোবাসে, বাবার চেয়েও বেশি ভালোবাসে, এরপরে হঠাৎ ওরা এই কথাগুলো বইলা ফেলে। তো নবীজি বলেন এই অভিশাপ শব্দগুলা বলবা না। দুই নাম্বার, স্বামী যতই ভালো হোক, মাঝে মাঝে তোমরা এমন নাফরমানি মার্কা কথা কও। বেটা 40 বছর কোনো খারাপ কিছু করে না, ঘর সংসার চলতেছে, একদিন ভুল হয়েছে তো 40 বছরের খোটা দাও। আপনি তো সবসময় খালি ভুলই করেন। তোমরা স্বামীদের নাফরমানি করো, মানে অকৃতজ্ঞ হও, স্বামীদের শুকরিয়া আদায় করো না। তো মা বোনরা যারা আছি, আমরা এই অপরাধগুলো যেন না। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه